প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের 148 পৃষ্ঠার 5.4 5.4-এ যে 90 ডিগ্রি কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে এটা নিয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে এই পর্যন্ত আমরা করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে এবিসি ত্রিভুজে এ কোণের মান ক্রমশ বড় হতে থাকলে এবি এর দৈর্ঘ্য ক্রমশ ছোট হতে থাকবে। তো আগের পাঠে আমরা দেখো যখন 0 ডিগ্রি কোণের সাপেক্ষে করেছিলাম, হ্যাঁ, তখন এই যে সমকোণী ত্রিভুজটা ছিল, তো এই এ কোণটাকে আস্তে আস্তে আমরা ছোট করতে করতে 0-র কাছাকাছি নিয়ে আসছিলাম। এটা যত ডিগ্রি হোক, দেখো এইখানে এটা আর একটু কমে গেছে, এটা আরো একটু ছোট হয়ে গেছে, আরো ছোট হয়ে গেছে, এই কোণটা ছোট হয়ে যাচ্ছিল। তো এই এ কোণটা যতই ছোট হয়ে যাচ্ছিল, বিসি বাহুর দৈর্ঘ্য ততই কিন্তু ছোট হয়ে যাচ্ছিল, এই যে উপরের বাহুটা। হ্যাঁ, এই এক পর্যায়ে এখানে ছিল, যখন এই কোণটা একটু ছোট হলো তখন দেখো বিসিটা এখান থেকে একটু কেটে গেল। তারপরে এই কোণটা যখন আরো একটু ছোট হলো, বিসি বাহুটা আরো একটু ছোট হয়ে গেল। এইভাবে এ কোণটা যতই ছোট হচ্ছিল, বিসি বাহুটা কিন্তু ততই ছোট হয়ে যাচ্ছিল। অর্থাৎ এ কোণটা ছোট হতে হতে 0-র কাছাকাছি যখন চলে যাচ্ছিল, তখন বিসি বাহুর মানটা আমরা ধরে নিয়েছিলাম যে 0-র কাছাকাছি হয়ে যাচ্ছিল। আর এখন যেটা আমরা করব সেটা হচ্ছে, আমরা অপর পেজে চিত্রটা দেখি। তো এই 90 ডিগ্রি কোণটায় আমরা হাত দেবো না। হ্যাঁ, এই এ কোণটাকে আমরা ধরবো যে আগের বার যেমন এই দিকে আসছিল আস্তে আস্তে, আর এখন হচ্ছে যে এই দিকে সরে আসবে, অর্থাৎ এই কোণটা বড় হতে থাকবে। হ্যাঁ, এই যে দেখো এই কোণটা এখানে ছিল, হ্যাঁ, তখন এবি বাহুর দৈর্ঘ্য একরকম ছিল। আবার এই কোণটা যখন একটু বড় হবে, অর্থাৎ এই দিকে যাবে, তখন এই কোণটা কিন্তু এই যে আগের কোণটার চেয়ে একটু বড় হবে। যত এইদিকে সরবে তত এই কোণটা বড় হবে। আর এটা বড় হওয়া মানে এবি বাহুর দৈর্ঘ্যটা কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকবে। তো এই এবি বাহুর দৈর্ঘ্যটা ছোট হতে থাকবে, ভুল বললাম, যে এই এ কোণের মানটা যত বড় হতে থাকবে, হ্যাঁ, ততই এবি বাহুর দৈর্ঘ্যটা মানে এ কোণের মানটা বড় হতে গেলে দেখো আস্তে আস্তে এইদিকে সরে আসছে। তো এই যে এইখানে যে চিত্রটা ছিল, এটার বিষয় হচ্ছে যে এই এ বিন্দুটা কিন্তু স্টিল একই জায়গায় রাখা ছিল। এখান থেকে আমরা ফার্স্ট টাইম দেখো এইখানে ছিল, তারপর এখান থেকে আরেকটু এইদিকে নিচে নামিয়ে নিয়ে আসলাম, তাহলে বিসিটা একটু ছোট হলো। আবার এইখান থেকে এইদিকে নিয়ে আসলাম, তাহলে বিসিটা আরো ছোট হয়ে গেল, আর এ কোণটাও কিন্তু ছোট হলো। আর এখন যে বিষয়টা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে এ বিন্দুটা এইখানে ছিল, সেক্ষেত্রে এ কোণটা ধরো এই যে এই কোণটা, এখন এই এ কোণটার মান আমরা যত বাড়াবো, হ্যাঁ, অর্থাৎ এই বাড়াতে গেলে দেখো আমরা আমরা আসলে এদিকে সরালেও এক ধরনের বাড়া, কিন্তু আমাদের এই বিষয়টা যেটা সেটা হচ্ছে যে এবি বাহুটাকে আমরা ছোট করি। দেখো এই কোণটা আস্তে আস্তে 90-র কাছাকাছি নিয়ে আসতে হবে, অর্থাৎ এখান থেকে একটু এখানে সরে আসলো, হ্যাঁ, তাহলে দেখো এবি বাহুটা ছোট হয়ে গেল। তো আরো যদি আমরা এইদিকে নিয়ে, কারণ 90-র কাছে আসলেই সেই জিনিসটা বড় হয়ে যাবে, এটা যেহেতু 90 ডিগ্রি কোণ। তো এরকমই ধরো আমরা একটা চিত্রে দেখালে বিষয়টা আরো ক্লিয়ার হবে তোমাদের। এই যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে এইটা হচ্ছে আমাদের বি কোণ 90 ডিগ্রি, এটা ছিল সি আর এটা ছিল এ। তো এই এ কোণের কোন একটা মান আছে নিশ্চয়ই। এখন এই এ কোণটাকে, এ বিন্দুটাকে আমরা দেখো সরিয়ে যদি এই দিকে নিয়ে আসি, হ্যাঁ, তাহলে এই যে এখানে যদি এ হয়, তাহলে এবি বাহুটা দেখো ছোট হলো, কিন্তু এ কোণটা কিন্তু আগের চেয়ে বড় হলো। তো এইভাবে আস্তে আস্তে এর কাছাকাছি যখন চলে আসবে, এটাই বলা হচ্ছে যে এ কোণের মান যতই 90 ডিগ্রির কাছাকাছি হবে, এবি এর দৈর্ঘ্য ততই শূন্যের কাছাকাছি যাবে ছোট হতে হতে। তো এই ধারণা থেকে আমরা যেটা বলতে পারি যে এবিসি ত্রিভুজে তাহলে কসের সূত্র আমরা জানি, সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে এই এ কোণটার সন্নিহিত বাহু হচ্ছে কোনটা? এবি। সন্নিহিত বাহু মানে কানেক্টেড বাহু, অর্থাৎ এবি এই কোণের সাথে এবি আর এসি বাহুর কানেকশন আছে, কিন্তু অতিভুজটাকে সন্নিহিত বাহু ধরা হয় না। সো এবি বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু, আর অতিভুজ হচ্ছে এসি। তো সন্নিহিত বাহু বাই অতিভুজ, তো সন্নিহিত বাহু হচ্ছে এবি, ভাগ হচ্ছে অতিভুজ হলো আমাদের এসি। তো এখানে যেটা বলা হলো যে এবির দৈর্ঘ্য যেহেতু ছোট হতে হতে শূন্যের কাছাকাছি যাবে, এসির মান যাই হোক না কেন, এবিটা যদি 0 হয়ে যায়, এক সময় 0-র কাছাকাছি যায়, তাহলে 0/something করলে এই পুরো কস এর মানটা আমাদের কিন্তু 0 হয়ে যাবে, অর্থাৎ কস 90 আমরা ধরে নেব এটা, যেহেতু আস্তে আস্তে বড় হতে হতে 90-র কাছাকাছি চলে যাবে। মানে পুরো 90 সমান হবেই না, কেননা একটা ত্রিভুজের দুইটা কোণ 90 ডিগ্রি হয় না, কিন্তু কাছাকাছি ধরে নিতে হয়। এই কারণে আমরা বলবো যে কস 90 ডিগ্রির মান কিন্তু হবে 0। তো এক্ষেত্রে এসি এর দৈর্ঘ্য প্রায় বিসির সমান হবে। তো এই ঘটনাটা যখন হবে যে এই এ বিন্দুটা আস্তে আস্তে এদিকে সরে আসবে, অর্থাৎ কোণের মানটা বড় হতে থাকবে এবং 90 ডিগ্রির কাছাকাছি যাবে, হ্যাঁ, সেক্ষেত্রে এবি বাহুটা ছোট হতে হতে শূন্যের কাছাকাছি যাবে। আর এইদিকে হচ্ছে যে এসি বাহুটা, অর্থাৎ যেটা অতিভুজ, হ্যাঁ, এই
এসিটা আর বিসিটা, কারণ এটা যতই ছোট হতে থাকবে এটা মেকআপ করার জন্য এই এসি আর বিসি প্রায় সমান হবে। তো সমান হওয়া মানে হচ্ছে উপরে নিচে যদি সমান হয় সেটা যাই হোক না কেন 1 হয়ে যায়। হ্যাঁ, তো সেখান থেকে আমরা সাইনের সূত্র যদি দেখি তাহলে সাইন এ সমান হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে এই এ কোণটার বিপরীত বাহু হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। তো এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে উপর নিচে সমান হলে আমরা জানি এর মান হয় প্রায় প্রায় বলা আছে দেখো 1। তো এই ধারণাটি আমাদেরকে 90 ডিগ্রি এর ক্ষেত্রে কস এ এবং সাইন এ কে সংজ্ঞায়িত করতে সাহায্য করে। তা আমরা লিখতে পারি কস 90 ডিগ্রির মান হচ্ছে তাহলে 0 আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এই যে এই দুটো যেহেতু সমান হয়ে যাবে তাহলে সাইনের অর্থাৎ এটা যদি 90 ডিগ্রি ধরি আমরা এই কোণটা 90 এর কাছাকাছি চলে আসবে, কাছাকাছি ধরে নিতে হবে, সেক্ষেত্রে এর মান হবে 1। আবার এখানে এটাকে যদি আমরা cos 90 ডিগ্রি ধরি এই কোণটা, যেহেতু এটা আস্তে আস্তে বড় হতে হতে 90 এর কাছাকাছি আসবে, সেক্ষেত্রে এটা যদি 0 হয়ে যায় এবিটা ছোট হতে হতে, তাহলে cos 90 ডিগ্রির মান হবে আমাদের 0। এরপর এখানে একক কাজ দেওয়া হয়েছে sin 90 এবং cos 90 এর মান ব্যবহার করে tan 90, cot 90, sec 90, CSC 90 এর মান বের করো। তো এটা আমরা ওই আগের মতোই বের করে ফেলতে পারবো। আমরা সরাসরি সূত্র দিয়েও করতে পারবো, অর্থাৎ আমরা জানি যে কি বলে tan 90 সমান sin 90 বাই cos 90, এইভাবেও করতে পারবো, অথবা বাহুর সূত্রগুলো দিয়েও আমরা করতে পারবো। তো প্রথমত দেখো tan 90 ডিগ্রি, তো tan 90 ডিগ্রি সমান আমরা বলতে পারবো যে sin 90 ডিগ্রি বাই হচ্ছে cos 90 ডিগ্রি। তো এই উপরে আমরা দিলাম হচ্ছে sin 90 ডিগ্রি বাই নিচে হচ্ছে cos 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে দেখো sin 90 এর মান হচ্ছে 1 বাই cos 90 ডিগ্রির মান আমরা দেখলাম 0। তো নিচে 0 আসলে এটাকে বলা হয় অসংজ্ঞায়িত, কেননা 0 দিয়ে আসলে কাউকে ভাগ করা যায় না। সো tan 90 এর মান আমাদের বলতে হবে অসংজ্ঞায়িত, মানে এটাকে সুনির্দিষ্ট কোনো মান বলা হয় না, সংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। তো এটাই যদি আমরা বাহুর সূত্র দিয়ে করি তাহলে tan 90, তাহলে tan এর সূত্র আমরা জানি যে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে এই যে tan 90 ডিগ্রি, অর্থাৎ যে এ কোণটাকে আমরা ধরেছিলাম যে প্রায় 90 এর কাছাকাছি হবে আস্তে আস্তে বড় হতে হতে, তাহলে এই এ কোণটার হচ্ছে বিপরীত বাহু হচ্ছে বিসি, আর সন্নিহিত বাহু হচ্ছে এবি। তাহলে বিসি বাই এবি। তো এই বিসির মানটা যাই হোক না কেন, এবির মান কিন্তু আস্তে আস্তে ছোট হতে হতে আমরা ধরে নিয়েছিলাম যে 0 এর কাছাকাছি গেল। তো এই কারণেই এটা দেখো এই যে অসংজ্ঞায়িত হলো, উপরে যা কিছুই থাক নিচে 0 আসলে এটাকে বলা হয় অসংজ্ঞায়িত। ওকে, এরপরে আমাদের এখানে বের করতে হবে cot 90। তো cot 90 নরমালি আমরা দেখো 1 বাই tan 90 লিখতে পারি, অথবা cos 90 বাই sin 90 দিয়ে করলেও একই রেজাল্ট আসবে। তো এটা হচ্ছে tan 90। তো tan 90 এর মান আমরা দেখলাম যে অসংজ্ঞায়িত আসছিল আমাদের, তাহলে সেক্ষেত্রে আমাদের cot এর যে মানটা আসবে, এই cot 90 আমাদের দেখো কি হবে, আসলে এইভাবে এটা নিয়ে আসা একটু সমস্যা হবে। আমরা এইখানে যদি একটা কাজ করি যে tan 90 এর মানটা যেহেতু অসংজ্ঞায়িত, তো আমরা দেখো এটাকে cot 90 আমরা যদি বাহুর সূত্রে চলে যাই, cot 90 সূত্র এটার উল্টো হবে, অর্থাৎ সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। অর্থাৎ ওই আমাদের 90 ডিগ্রি, অর্থাৎ এ কোণটাকে ধরতে হবে 90 ডিগ্রি। হ্যাঁ, তার সন্নিহিত বাহু ছিল আমাদের এবি, জাস্ট এই যে এটা উল্টাই দিলেই হবে এবি বাই বিসি। তো এবির মান হচ্ছে 0 আর বিসির মান যাই হোক না কেন, তো উপরে যদি 0 আসে নিচে যে কোনো কিছু আসলে এটা কিন্তু ভ্যালু 0 হয়ে যাবে। এইভাবে আমরা এই জিনিসটাকে cot 90 এর মানটা 0 বের করে ফেলতে পারি। আচ্ছা, এরপরে আমাদের এখানে চাওয়া হয়েছে sec 90। তো এটা আমরা নরমালি দেখো 1 বাই cos 90 করতে পারি, কিন্তু আসলে
এই যে 1/cos 90 যখন আমরা করব, হ্যাঁ হবে এটাও cos 90, তাহলে cos 90 যে আমরা মান পেয়েছিলাম সেটা কত, cos 90 ছিল আমাদের 0, তাহলে উপরে 1 আর নিচে 0, এটাও কিন্তু নিচে 0 আসলে অসংজ্ঞায়িত হয়ে যাবে, অসংজ্ঞায়িত। হ্যাঁ, অথবা এটাকে আমরা হচ্ছে যে বাহুর সূত্র দিয়ে যদি যাই তাহলে sec 90, এটা হচ্ছে অতিভুজ বাই সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। তো অতিভুজ ছিল আমাদের এসি আর সন্নিহিত বাহু ছিল এবি। তো এসির মান আমরা জানি না, এই মানটা যাই হোক না কেন, আর এবির মানটা আস্তে আস্তে 0 হয়ে যাচ্ছিল, আমরা ধরে নিলাম যে 0, তাহলে এটাকেও আমরা অসংজ্ঞায়িত বলবো। আমরা দুইভাবে দেখালাম, জাস্ট অসংজ্ঞায়িত। এটা হচ্ছে আমাদের sec 90 মান। এবার হচ্ছে কোসেক বা CSC 90। তো এটা আমরা নর্মালি দেখো 1/sin 90 করতে পারি। তো sin 90 মান ছিল 1, তাহলে 1/1। হ্যাঁ, তো উপর নিচে একই সংখ্যা হলে এটার ভ্যালু 1 হয়। আবার বাহুর সূত্র দিয়েও আমরা যদি করি তাহলে CSC 90, হ্যাঁ, এটা সমান হচ্ছে অতিভুজ বাই বিপরীত বাহু, অতিভুজ বাই বিপরীত বাহু। তো অতিভুজ ছিল আমাদের এসি আর বিপরীত বাহু হচ্ছে বিসি। তো ওই যে বলা হয়েছিল যে এসি বিসি প্রায় সমান হয়ে যাবে এক সময়, হ্যাঁ, তো সমান হলে উপরে নিচে একই জিনিস হলে এটার ভ্যালু 1 হয়ে যায়। এটা আমরা দুইভাবেই দেখতে পারি। তো এরপরে আমাদের এখানে এই সমস্ত আমরা যতগুলো কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখলাম, এটা কিন্তু এখানে ছকে উপস্থাপন করা হয়েছে। এটা অঙ্ক করতে গেলে আমাদের অবশ্যই দরকার হবে। এটা আমরা জাস্ট এক নজরে দেখিয়ে দিই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। তো এখানে দেখো সাইন আর কসের মান জানা থাকলে সবগুলোই বের করা যায়। হ্যাঁ, আরেকটা বিষয় যে সাইন জানা থাকলে কসও বের করা যায়। কিভাবে? যদি আমরা এই লাইনটা মনে রাখি যে সাইন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, এগুলো আমরা সব বের করে দেখেছি। 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আবার সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, আর সাইন 90 মান হচ্ছে 1। কসের ক্ষেত্রে দেখো এই লাইনটাই জাস্ট উল্টোভাবে আসে। কস 0 ডিগ্রির মান হচ্ছে এই যে 1, তারপরে কস 30 ডিগ্রির মান হচ্ছে এটা √3/2, তারপরে এই দুটো মান একই, সাইন 45 ওজা কস 45 ওজা। তারপরে এখানে ছিল সাইন 30, এটা আসে ঢুকবে এখানে কস 60-তে। তারপরে সাইন যেটা 0 ডিগ্রির মান ছিল, হ্যাঁ 0, সেটা কস 90-র মান হবে 0। অর্থাৎ সাইন জানা থাকলেই সবগুলো বের করা যায়। এটা জাস্ট উল্টো পাশ থেকে ঘুরেছে, যে 1, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। আর এগুলো আমরা আগেও দেখিয়েছি যে আমরা দেখো যদি সাইন কস আমাদের জানা থাকে সবগুলো আমরা বের করতে পারবো। যেহেতু সিএসসি কোসেক, তাহলে কোসেক মানে হচ্ছে কি সাইনের উল্টা। তো আমরা যদি কোসেক 0 ডিগ্রির মান জানতে চাই তাহলে আমরা দেখো সাইন 0 ডিগ্রির মান যদি জানি যে এর মান হচ্ছে 0, তাহলে এখান থেকে আমরা সিএসসি 0 ডিগ্রি অর্থাৎ কোসেক 0 ডিগ্রির মান কিন্তু বের করে ফেলতে পারবো। তো কোসেক 0 ডিগ্রির মান হচ্ছে কোসেক 0 ডিগ্রি বদলে আমরা কি লিখতে পারি, 1/sin 0 ডিগ্রি। তো এক্ষেত্রে আমরা দেখো সিএসসি অর্থাৎ কোসেক সমান আমরা নিচে যেহেতু আমাদের এটা 0 আসছে, সাইন 0 ডিগ্রির মান যেহেতু 0, তাহলে উপরে 1 আর নিচে 0। হ্যাঁ, এইসব ক্ষেত্রে আমরা যেটা শিখেছি এটাকে অসংজ্ঞায়িত বলা হয়। সো এই মানটাকে আমরা বলবো অসংজ্ঞায়িত। তো এরপরে আমরা দেখো কস, এই যে এখান থেকে দেখো আমরা সাইন আর কস যদি সবগুলো জানি তাহলে ট্যান এর মান হবে কি, সাইন বাই কস। আমার যদি ট্যান 30 দরকার হয়, ট্যান 30, হ্যাঁ, তখন আমরা কি করব, সাইন 30 বাই কস 30, এটা ট্যানের সূত্র। তো সাইন 30-র মান হচ্ছে হাফ ভাগ কস 30-র মান হচ্ছে কত, √3/2, √3/2। তো এই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি যে নিচের ভগ্নাংশটা উল্টায় দিতে হয়, অর্থাৎ উপরের হাফ আমরা আগে লিখলাম, আর এটা উল্টায় দিলে উপরে যাবে 2, নিচে হবে √3। 2 কাটা গেলে দেখো 1/√3।
তো এইভাবেই কিন্তু এই যে tan 30 ডিগ্রির মান আমরা দেখলাম 1/√3, সবগুলো এইভাবে বের করা যাবে। হ্যাঁ, একইভাবে আমাদের হঠাৎ করে যদি দরকার হয় যে cot হচ্ছে যে 60 ডিগ্রির মান দরকার, তো আমরা যদি এইভাবে লিখি যে cot 60, তো cot মানে হচ্ছে cos বাই সাইন, অর্থাৎ cos 60 মানে এখানে যত ডিগ্রি থাকবে তত ডিগ্রি নিতে হবে, বাই হচ্ছে সাইন 60। তাহলে cos 60 এর মান হচ্ছে হাফ বাই সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এবার উপরের এই হাফটা লিখে আমরা গুণন দিয়ে যদি এটা উল্টায় দিই তাহলে 2 চলে যাবে উপরে আর নিচে হবে √3, 2 কাটা গেলে দেখো 1/√3। তাহলে cot 60 ডিগ্রির মান এই যে আমরা দেখো 1/√3 পাচ্ছি। তো এইভাবেই কিন্তু আমরা সমস্তগুলো বের করতে পারবো, আমাদের সাইন আর কস জানা থাকলে আমরা সবগুলো বের করে ফেলতে পারবো। যেমন কস আর সেক উল্টো, অর্থাৎ কস 0 ডিগ্রির মান যদি 1 হয় তাহলে সেক 0 ডিগ্রি হবে 1/cos, অর্থাৎ সেটাও কিন্তু 1 হবে, যেমন এই পাতায় দেওয়া আছে দেখো সেক 0 ডিগ্রির মান এই যে 1। তারপরে আমাদের ধরো সেক 30 ডিগ্রির মান দরকার, সেক 30, তো সেক মানে হচ্ছে 1/cos, তাহলে এটাকে আমরা 1/cos 30 লিখবো। হ্যাঁ, তারপরে আমার cos 30 এর মান যখন জানা থাকবে যে √3/2, তাহলে 1 বাই নিচে লিখলাম √3/2। এখন এই 1 লিখে এই বড় টানটা দেখতে হয়, যখন এরকম 4টা থাকে তখন আমরা এই উপরের ভগ্নাংশটা আগে লিখে গুণ দিয়ে এটা উল্টাই দিই, আর যখন 3টা থাকবে তখন আমাকে দেখতে হবে যে এই যে বড় টান এটা, তাহলে এই উপরের 1টা আগে লিখতে হবে, গুণন এটা যদি উল্টায় দিই উপরে যাবে 2 আর নিচে হবে √3, তো 1 এর কোনো ভ্যালু নেই, সো 2/√3 এটা হচ্ছে আমাদের sec 30 মান। এই যে দেখো sec 30 2/√3। তো এইভাবেই আমরা হচ্ছে যে সাইন জানা থাকলে সিএসসি অর্থাৎ কোসেক গুলো বের করতে পারবো, জাস্ট উল্টায় দিলেই হবে। কস জানা থাকলে সেক বের করতে পারবো, ওটাকে উল্টায় দিলেই হবে। আর ট্যান আমাদের দরকার হলে সাইন বাই কস করে নেব, সেটা এটা যত ডিগ্রি আছে তত ডিগ্রি লিখে তারপরে এখানে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করবো। আবার কট জানা থাকলে এটাকে আমরা কস বাই সাইন করে বের করবো। এটা যত ডিগ্রি হবে এটাও তত ডিগ্রি করে বসিয়ে সেই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলেই এই মানগুলো আমরা পেয়ে যাব। অঙ্কে কিন্তু আমাদের এই সূত্রগুলো অবশ্যই প্রয়োজন হবে। তো এইখানে আমাদের হচ্ছে যে আজকের পাঠ আমরা এখানে আসলে শেষ করছি, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।